একের যে অঙ্কটা রয়েছে, তোমাকে 5 ওহম এবং 10 ওহম এদের ক্ষমতার অনুপাত বের করতে হবে। তাহলে যদি অঙ্কটা তুমি খুব সহজে করতে চাও, তাহলে এই 5 আর 3 এদের তুল্যরোধ বের করো। তুল্যরোধ 5 3 মিলি 8, আর এদের তুল্যরোধ 12। তাহলে 12 আর 8 যোগ করো, 12 8 মিলি কত হচ্ছে 20। এই মূল প্রবাহটা 20 অ্যাম্পিয়ার করে নাও। তাহলে 20 অ্যাম্পিয়ার যদি মূল প্রবাহ হয়, তাহলে উপরের লাইনে কত যাবে আর নিচের লাইনে কত যাবে দেখো। উপরের লাইনে যাবে, প্রবাহ মাত্রা কিন্তু যেদিকে কম রোধ সেদিকে বেশি যায়। উপরের লাইনের মোট রোধ 8, আর ওদিকে করে দাও 12 অ্যাম্পিয়ার, আর নিচের লাইনে কারেন্ট যাবে 8 অ্যাম্পিয়ার। এবার খুব সহজেই করতে পারবে যে 5 ওহম ক্ষমতা কত। 5 ওহমের ক্ষমতা পি সমান ভি স্কোয়ার বাই আর। তাহলে পি ওয়ান সমান, না আই স্কোয়ার আর লাগাও। তাহলে আই বলতে 12 স্কোয়ার ইন্টু 5। আবার এই 10 ওহমের ক্ষমতা যদি পি টু ধরি, পি টুর মান আই স্কোয়ার আর, তাহলে 28 স্কোয়ার 10। এবার দুটোর অনুপাত করে নাও, পি ওয়ান আর পি টুর অনুপাত। তাহলে 12 144 ইন্টু 5 ইস টু 8 8 64 ইন্টু 10। তাহলে 5 2 10, যদি এটা 4 দিয়ে কাটাকাটি করি, 16 দিয়ে কাটাকাটি করি, 16 4 64, 16 9 144। তাহলে 9 ইস টু 8 অর্থাৎ ডি ঠিক হচ্ছে। এক্স এর মানের অল্প পরিবর্তন হলেও যাতে এক্স এ উৎপন্ন তাপ যেন একই থাকে, তাহলে এক্স এর মানটা কি হবে। সেক্ষেত্রে দেখো, এক্স এ উৎপন্ন তাপের কি সূত্র, না এক্স এ প্রতি সেকেন্ডে উৎপন্ন তাপ যদি এইচ হয়, না এইচ সমান ভি স্কোয়ার বাই আর। ভি স্কোয়ার বাই আর বলতে এক্স, ভি কি, ভি হচ্ছে গিয়ে এই দুটো পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য। যদি আমি এ বি নাম দিয়ে দিই, তাহলে ভি মানে এখানে ভি এ বি, তাহলে ভি এ বি স্কোয়ার বাই এক্স। অর্থাৎ যদি ভি এ বিটা বের করতে পারি, মানটা এখানে বসিয়ে দেব। তাহলে বর্তনীর মূল কারেন্ট যদি আই হয়, আই সমান তো ভি বাই আর, মানে এই ক্ষেত্রে মোট ইএমএফ বাই মোট রোধ, মোট ইএমএফ ই বাই মোট রোধ আর প্লাস এই আর আর এক্স এরা তো সমান্তরালে রয়েছে, তাহলে ওদের তুল্য রোধ বাই আর প্লাস এক্স। তাহলে দেখো ভি এ বি সমান আই আর, মূল প্রবাহ আই, আর আর বলতে আর আর এক্স এর যে তুল্য রোধ, আর এক্স বাই আর প্লাস এক্স। যদি আয়ের মানটা বসিয়ে নেই, তাহলে উপরে হয়ে যাচ্ছে ই আর এক্স, নিচে হয়ে যাচ্ছে আর প্লাস এক্সটা তুমি গুণ করে নাও, তাহলে আর ইন্টু আর প্লাস এক্স প্লাস আর এক্স। তাহলে ভি এ বি পেয়ে গেলাম। এবার এইচ এর রাশিমালা কি ছিল, না এইচ ভি স্কোয়ার বাই এক্স, মানে ভি এ বি স্কোয়ার বাই এক্স। তাহলে এক্ষেত্রে এইচ সমান ভি এ বি মানে স্কোয়ার আর স্কোয়ার এক্স স্কোয়ার বাই
এটা স্কোয়ার, এটা ভি এ বি স্কোয়ার হলো বাই এক্স মানে নিচে একটা এক্স দিয়ে দাও, তাহলে একটা এক্স কেটে যাচ্ছে। এবার যেটা বের করতে চাই যে এক্স এর মানের একটু চেঞ্জ হলেও যাতে এইচ এর মানের কোনো চেঞ্জ না হয়, অর্থাৎ ডিএইচ মান জিরো। তো আমি যদি ডেরিভেটিভ করে নেই আর এর রেসপেক্টে, ডিএইচ ডিআর, উপরেরটাকে ইউ ভাবো আর নিচেরটাকে ভি ভাবো, তাহলে ইউ বাই ভি আকারে রয়েছে। আর এটা কিন্তু একটা ধ্রুবক সংখ্যা, তাহলে ধ্রুবকটাকে আমি সামনে করে নিলাম। এবার ইউ ভি এর ডেরিভেটিভের যে নিয়ম, স্কোয়ার করে দাও। এবারে এটা 4 হয়ে যাবে, তার নিচে ভি স্কোয়ার, ইউ যেমন আছে রেখে দিলাম ইন্টু এক্স এর ডেরিভেটিভ মানে ভি যেমন আছে রেখে দিলাম, ইউ এর ডেরিভেটিভ মানে এক্স এর ডেরিভেটিভ 1 মাইনাস এক্স যেমন আছে রেখে দাও, নিচেরটার ডেরিভেটিভ মানে ভি এর ডেরিভেটিভ। তাহলে নিচের রাশিটার ডেরিভেটিভ দেখো, 2 সামনে আসবে, তাহলে 2 সামনে আসবে, আর স্কোয়ার প্লাস 2 আর এক্স, আর 1 কমে যাবে, আর ভেতরে যে রাশিটা রয়েছে তার আরেকবার ডেরিভেটিভ করলে আর স্কোয়ারের ডেরিভেটিভ 0, 2 আর এক্স এর ডেরিভেটিভ 2 আর। এইচ এর পরিবর্তন না হয় তাহলে ডিএইচ মান 0 হবে, অর্থাৎ এই রাশিটার মান 0। তাহলে বাম দিকে 0 রয়েছে, তাহলে এটা যদি বাম দিকে পাঠাই 0 হয়ে গেল, আবার এটাকেও যদি বাম দিকে পাঠাই তাহলে এটাও 0 হয়ে গেল। তাহলে দেখো এই রাশিমালাটার সঙ্গে সমান হয়ে যাবে, অর্থাৎ ওই দুটোকে আমি সমান করে দিচ্ছি। তাহলে এই দুটোকে সমান করে নাও, তাহলে এদিকে এটা আর এটা একটা ঘাত কমে যাচ্ছে, তাহলে আর স্কোয়ার প্লাস 2 আর এক্স সমান ডান দিকে হচ্ছে 4 এক্স আর। তো বাম দিকে যদি একটা আর কমন নিয়ে নেই তাহলে আর প্লাস 2 এক্স, তাহলে আর সমান 2 এক্স, এখান থেকে এক্স সমান r/2। এরপর 3-এর যে অঙ্কটা রয়েছে, বলা আছে 3টা রোধের মানই কিন্তু একই, আমি 3টা রোধের মান আর ধরে নিচ্ছি। তো এক্ষেত্রে কোন রোধে সবচেয়ে বেশি হারে তাপ উৎপন্ন হবে? আচ্ছা, এক্ষেত্রে আমরা জানি উৎপন্ন তাপ H সমান I²R সূত্র হয়। এবার দেখো উভয়ের ক্ষেত্রে সবের ক্ষেত্রে কিন্তু আর এর মান একই, তাহলে H প্রপোর্শনাল টু I², অর্থাৎ যে রোধে কারেন্ট বেশি হবে সেই রোধে তাপ বেশি হবে। তো দেখো এই ধরে নাও এই আর রোধে প্রবাহটা I, এবার এই I কারেন্ট কিন্তু এই দুটো শাখায় যখনই ভাগ হয়ে যাচ্ছে তখন
প্রবাহ মাত্রার মানটা কমে যাচ্ছে, অর্থাৎ এই দুটো শাখায় প্রবাহের মানটা কিন্তু কমে গেছে, তাহলে এক্ষেত্রে উৎপন্ন তাপটা কমে যাবে। আর এটাতে যেহেতু কারেন্ট বেশি, আই বেশি, তাই আই বেশি হলে এইচও বেশি হবে, অর্থাৎ এ রোধে উৎপন্ন তাপ বেশি হচ্ছে, তাহলে অপশন সি ঠিক হচ্ছে। এরপর 4 যে অঙ্কটা রয়েছে, বলে দেওয়া আছে বর্তনীতে মোট ব্যয়িত ক্ষমতা 30 ওয়াট, তাহলে আর এর মানটা কি হবে? এক্ষেত্রে এদের তুল্য রোধটা আগে বের করে নাও। আমরা জানি সমান্তরালে তুল্য রোধ গুণ বাই যোগ, তাহলে গুণ বাই যোগ তুল্য রোধ। আবার ক্ষমতার সূত্র পি সমান ভি স্কোয়ার বাই আর, তো আর বলতে সেই ক্ষেত্রে আর লিখে রাখছি, তাহলে ক্ষমতার মান 30, ভোল্টেজ লসের স্কোয়ার, তাহলে 100 করে নিচ্ছি। আবার আর বলতে কিন্তু এই যে তুল্য রোধটা 5 আর বাই আর প্লাস 5 উপরে উঠে যাচ্ছে, আর 2 আর 10, তাহলে ভি আর সমান 2 আর প্লাস 10, তাহলে আর সমান 10, তাহলে অপশন সি ঠিক হচ্ছে। 5 যে অঙ্কটা রয়েছে, আমি এক এক করে অপশন গুলো মিলিয়ে নিচ্ছি। যদি আর সমান আর হয়, তাহলে ব্যাটারির প্রান্তীয় বিভব প্রভেদ সর্বোচ্চ হয়। আচ্ছা, আমরা জানি যে প্রান্তীয় বিভব প্রভেদ ভি সমান ই মাইনাস আই আর, অর্থাৎ যদি আর এর মান 0 হয়, তাহলে কিন্তু ভি এর মান সবচাইতে বেশি হবে, সেক্ষেত্রে ভি আর ই সমান হবে, তাহলে এর অপশন ভুল দেওয়া রয়েছে। এরপর অপশন বি, যদি আর সমান আর হয়, তাহলে সেক্ষেত্রে আর এর ক্ষমতা সবচেয়ে বেশি হবে। দেখো, এটা সর্বোচ্চ ক্ষমতাবের শর্ত বলা হয় এটাকে। যদি এই বহিঃস্থ রোধ আর ব্যাটারির অভ্যন্তরীণ রোধ সমান সমান হয়, তাহলে এই বহির্বর্তনীতে ক্ষমতা সবচেয়ে বেশি হবে, অর্থাৎ এটা কিন্তু ঠিক রয়েছে। তবু অপশন সি আর ডি এগুলো দেখে নিচ্ছি। যদি আর সমান আর হয়, তাহলে বর্তনীতে প্রবাহ মাত্রা সর্বোচ্চ হবে। কিন্তু দেখো, আই এর মান কি হয় না, আই সমান মোট ইএমএফ বাই মোট রোধ। তাহলে দেখো, যদি এই আর এর মানটা সবচেয়ে কম হয়, আর যদি সবচেয়ে কম হয়, তাহলে কিন্তু আয়ের মানটা সবচাইতে বেশি হবে। আর তাহলে অপশন সি এক্ষেত্রে ভুল রয়েছে। আবার যদি আর মাঝ এটার যে আর হয়, সেক্ষেত্রে বর্তনীতে প্রবাহ মাত্রা সর্বোচ্চ হবে। যদি আর এর মান অনেক বেশি হয়, তাহলে আয়ের মান কিন্তু কমে যাচ্ছে, অর্থাৎ এটাও ভুল। তাহলে অপশন বি ঠিক হচ্ছে, সমান আই স্কোয়ার আর টি, তাহলে আয়ের উপর এইচ নির্ভর করে, তাহলে অপশন এ কিন্তু ভুল। পরিবাহীতে উৎপন্ন তাপ প্রবাহমাত্রার ব্যস্তানুপাতিক না, এইচ এর সঙ্গে আয়ের তো এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার, তাহলে বি এর অপশনও ভুল। পরিবাহীতে উৎপন্ন তাপ প্রবাহমাত্রার বর্গের সমানুপাতিক, এটা ঠিক আছে, তাহলে অপশন সি সঠিক রয়েছে। অপশন ডি বলছে পরিবাহীতে উৎপন্ন তাপ প্রবাহমাত্রার বর্গের ব্যস্তানুপাতিক না, এইচ তো হয় না, এটা ঠিক, তাহলে এক্ষেত্রে অপশন সি ঠিক হচ্ছে। এরপর 2 যে অঙ্কটা রয়েছে, হিটারে ব্যবহৃত কুণ্ডলীকে কেটে অর্ধেক করা হলে উৎপন্ন তাপের কি পরিবর্তন হবে? তাহলে আমরা জানি যে ধরো এটা একটা হিটার, এর রোধের মান আর, যদি এটাকে কুণ্ডলী কেটে অর্ধেক করে দিই, তাহলে এর রোধের মান হয়ে গেল আর বাই 2।
উভয় ক্ষেত্রে কিন্তু ভোল্টেজ একই। তাহলে প্রথম ক্ষেত্রে ধরো H1 তাপ উৎপন্ন হয়, দ্বিতীয় ক্ষেত্রে H2 তাপ উৎপন্ন হয়। তাহলে H সমান উৎপন্ন তাপ H সমান জানি ভি স্কোয়ার বাই আর। যেহেতু উভয় ক্ষেত্রে ভি একই, তাহলে ভি স্কোয়ার ধ্রুবক, তাহলে H সমানুপাতিক 1/r। তাহলে এখান থেকে বলা যায় H2/H1 সমান R1/R2। তাহলে রোধের মান অর্ধেক করা হয়েছে, প্রথমে আর, দ্বিতীয় ক্ষেত্রে R/2, সরল করলে এটা 2 হচ্ছে। তাহলে H2 সমান 2H1, অর্থাৎ উৎপন্ন তাপ 25 ওয়াট ও একটি 100 ওয়াটের বাতিকে বৈদ্যুতিক মেন্সের সাথে যুক্ত করা হলো। কোন বাতিটি বেশি উজ্জ্বলভাবে জ্বলবে? এটা কিন্তু আগেও অনেকবার হয়ে গেছে, আর করছি না। এক্ষেত্রে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যার ক্ষমতা কম সে বেশি উজ্জ্বলভাবে জ্বলবে, অর্থাৎ 25 ওয়াট বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। তাহলে অপশন বি ঠিক হচ্ছে। তাপ নিরোধক দেওয়াল বিশিষ্ট একটি দৃঢ় পাত্রের মধ্যে 100 ওহম রোধ বিশিষ্ট একটি কুণ্ডলী রাখা আছে। কুণ্ডলীর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। 5 মিনিট পরে এটির অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত হবে? আচ্ছা, এক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন মানে যে পরিমাণ ভেতরে তাপ উৎপন্ন হবে। তাহলে আমরা জানি H সমান I স্কোয়ার আর টি। তাহলে I এর মান 1, রোধের মান 100, সময়ের মান 5 মিনিট। যদি এটাকে সেকেন্ডে করে নিই, 60 দিয়ে গুণ করে নেব, তাহলে এত জুল। তাহলে যদি এটাকে কিলো জুলে করে নেই, তাহলে 1000 দিয়ে ভাগ করলে 30 কিলো জুল। ওয়াট বাল্ব কর্তৃক 1 মিনিটে নির্গত তাপ কি হবে? তো আমরা জানি যে ক্ষমতা সমান কার্য বাই সময়। তাহলে কার্য সমান ক্ষমতা ইনটু সময়। ক্ষমতার মান 100 ওয়াট মানে 100, টি এর মান 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে 6000 জুল। অপশন ডি ঠিক হচ্ছে। বাড়ির মেইন ভোল্টেজ 220 ভোল্ট, ফিউজ 5 অ্যাম্পিয়ার। ওই লাইনে সর্বাধিক কতগুলি 60 ওয়াট বাল্ব একসঙ্গে জ্বালানো যাবে? আচ্ছা, এক্ষেত্রে ধরে নাও n সংখ্যক বাল্ব জ্বালানো যাবে। তাহলে এক একটা বাতির প্রবাহ কত? পি সমান ভিআই। এখান থেকে আই সমান পি বাই ভি। এক একটা বাতির ক্ষমতা 60 ওয়াট, বিভব বিভব পার্থক্য 220, সরল করলে পি বাই 11 অ্যাম্পিয়ার। তাহলে দেখো একটা বাতি জ্বালাতে 3/11 অ্যাম্পিয়ার কারেন্ট ফিউজের মধ্য দিয়ে যাবে। তাহলে ধরি n সংখ্যক বাতি জ্বালানো যাবে, তাহলে n সংখ্যক বাতির জন্য মোট প্রবাহ n ইন্টু 3/11, এটা ফিউজের মধ্য দিয়ে যাবে। তাহলে এটার মান কিন্তু 5-এর চেয়ে বেশি হওয়া যাবে না, তার সর্বোচ্চ মান 5 হওয়া যাবে। 5-এর চেয়ে বেশি হলে ফিউজ তারটা সেক্ষেত্রে পুড়ে যাবে। তাহলে এখান থেকে n সমান 55/3, তাহলে 18.33 হচ্ছে এতটি। এবার বাল্বের সংখ্যা তো কখনো ফ্র্যাকশনে হতে পারে না, তাহলে হয় তুমি 18টি অথবা 18-এর পরবর্তী পূর্ণ সংখ্যা 19টি। এবার তুমি নিরাপদে 18টি জ্বালাতে পারবে, 19টা জ্বালাতে গেলেই প্রবাহ মাত্রা সেক্ষেত্রে 5 অ্যাম্পিয়ার ছাড়িয়ে যাবে, তাই সেক্ষেত্রে ফিলামেন্টটি পুড়ে যাবে। তাহলে এক্ষেত্রে তুমি 18টি বাল্ব জ্বালাতে পারবে। এরপর 2-এর যে অঙ্কটা রয়েছে 110 ভোল্ট 550 ওয়াট, এই হিটারটাকে 220 ভোল্ট মেইনসে ব্যবহার করতে হবে। তাহলে হিটারের সঙ্গে শ্রেণী সমবায়ে কত রোধ যোগ করতে হবে? এক্ষেত্রে একটু দেখে নাও যে হিটারটা দুপ্রান্তের ভোল্টেজ 110-এর বেশি হওয়া যাবে না।
আর এক্ষেত্রে যদি তুমি ধরো এটা হিটারের দুপ্রান্তে 220 ভোল্ট লাগাও, আমি এটা এসির চিহ্ন নিয়ে নিচ্ছি। তাহলে দেখো হিটারের দুপ্রান্তের ভোল্টেজ কিন্তু 220 হয়ে যাচ্ছে, তাহলে হিটারটা নষ্ট হয়ে যাবে। তাই হিটারকে বাঁচানোর জন্য ওর সঙ্গে শ্রেণী সমবায় একটি রোধ যোগ করতে হবে। এক্ষেত্রে আমি হিটারের রোধের মানটাকে বের করে নিচ্ছি। আর সমান ভি স্কোয়ার বাই পি, তাহলে 110 110 এটা সরল করে দেখবে 22 ওহম হচ্ছে। এবার ধরো এটা হিটার, এর রোধ কত না 22 ওহম। তাহলে দেখো হিটারের দুপ্রান্তের ভোল্টেজ কিন্তু 110 ভোল্ট। 220 ভোল্ট দু জায়গায় বিভক্ত হবে, এখানে 110, তাহলে এরও দুপ্রান্তের ভোল্টেজ 110ই হবে, তবে গিয়ে 220 হচ্ছে মোট ভোল্টেজ। তাহলে এক্ষেত্রে দেখো যদি ভোল্টেজ শ্রেণী সমবায়ে যদি ভোল্টেজ একই হয় 110 তাহলে এদের রোধের মানও একই হতে হবে, তাহলে এর রোধের মান হতে হবে 22 ওহম। তাহলে অপশন সি ঠিক হচ্ছে। তিনের অঙ্কটাতে বলা আছে প্রবাহমাত্রা যদি 0.5% হ্রাস পায় তাহলে বাল্বের ক্ষমতা কত শতাংশ হ্রাস পাবে। যদি এটা সহজে করতে চাও তাহলে পি সমান ভি স্কোয়ার বাই আর, না পি সমান আই স্কোয়ার ইন্টু আর। তাহলে প্রবাহমাত্রা হ্রাস পেলেও কিন্তু আর এর মানের কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে পি সমানুপাতিক আই স্কোয়ার। তাহলে এখান থেকে ডেল পি বাই পি ইন্টু 100 সমান 2 ডেল আই বাই আই ইন্টু 100। ক্লাস 11-এ এটা ছিল। তাহলে এর মান দেওয়া আছে, এটা বোঝাচ্ছে যে প্রবাহ মাত্রা শতকরা পরিবর্তন, এর মান দেওয়া রয়েছে 0.5, তাহলে এটা 1% হচ্ছে। তাহলে অপশন সি ঠিক হচ্ছে। চারের অঙ্কটাতে চারের যে অঙ্কটা রয়েছে এক্ষেত্রে তোমাকে মোল ফিউজের মধ্য দিয়ে কারেন্টের মানটা বের করতে হবে। তো আমরা যদি ই সমান ভিআই লাগাই তাহলে আই সমান ই বাই ভি। ই বলতে এক্ষেত্রে মোট ক্ষমতা, আর ভি মানে যে সরবরাহ লাইনের ভোল্টেজ 220। তাহলে মোট ক্ষমতা 40 ওয়াটের 15টি, 40 ইন্টু 15, 100 ওয়াটের 5টি, তাহলে 100 ইন্টু 5, 80 ওয়াটের 5টি, তাহলে 80, 80 ইন্টু 5, 1 কিলোওয়াটের 1টি, তাহলে 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট, 1000 ইন্টু 1, এক্ষেত্রে 600, 500, যদি এটাকে সরল করে নেই 125/11, 11 পয়েন্ট সামথিং হচ্ছে এটা। অর্থাৎ নিরাপদ
প্রবাহমাত্রা 12 অ্যাম্পিয়ার। সংখ্যা, ইউনিট সংখ্যা মানে ওয়াট, ঘন্টা বাই 1000। তাহলে ওয়াট মানে মোট ওয়াটটা দেখো, 10টি বাতি 40 ওয়াট করে আর 5 ঘন্টা করে জ্বলছে, তাহলে মোট ওয়াট 400, 5 দিয়ে গুণ করে নিচ্ছি। আর 3টি 100 ওয়াটের বাতি, তাহলে মোট ওয়াট হলো 300, 5 দিয়ে গুণ করে নিচ্ছি, 5 ঘন্টা জ্বলছে। এবার এটাকে সরল করে দেখবে যে যেটা 30 দিন, তাহলে 30 দিয়ে গুণ করে নিচ্ছি, তাহলে সরল করলে 105 হচ্ছে। আর প্রতি ইউনিটের দাম 20 পয়সা, টাকা করলে 0.2, তাহলে এটা 21 টাকা হচ্ছে। এরপর 6 এর যে অঙ্কটা রয়েছে, যে এই যে হিটারের ক্ষমতা 1000 ওয়াট, 100 ভোল্টে ক্ষমতা 1000 ওয়াট, মানে 100 ভোল্ট 1000 ওয়াট, এটা হিটারের রেটিং। তাহলে এখান থেকে হিটারের রোধটা আগে বের করে নাও। আমরা জানি আর সমান ভি স্কোয়ার বাই পি হয়, তাহলে 100 ইন্টু 100 বাই পাওয়ার 1000, তাহলে সরল করলে 10 ওহম। তাহলে হিটারের রোধ কত? না, হিটারের রোধ 10 ওহম, 10 ওহম। এবার দ্বিতীয় ক্ষেত্রে হিটারের ক্ষমতা কিন্তু 62.5। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে ক্ষমতা যদি পি হয়, পি সমান ভি স্কোয়ার বাই আর, তাহলে পি এর মান 62.5। আর ধরে নাও হিটারের দুপ্রান্তের ভোল্টেজ, আমি এ বি নাম দিয়ে দিলাম, এটা এ, এটা বি, অর্থাৎ ভি এ বি। তাহলে ভি এ বি স্কোয়ার বাই আর এর মান মানে হিটারের যে রোধ 10। তাহলে এখান থেকে ভি এ বিটা বের করে নাও, ভি এ বি মান √625, তাহলে 25 ভোল্ট। এবারে আমি এদের তুল্য সার্কিটটা এঁকে নিয়েছি। এক্ষেত্রে দেখো, এই হিটার এবং তার সঙ্গে যে রোধ, এটা সমান্তরালে রয়েছে, তাহলে এদের তুল্য রোধ হয় 10R/10+R। তার সঙ্গে 10 ওহম যেমন শ্রেণী সমবায়ে রয়েছে দিলাম। এবার ভিএবি কত? ভিএবি কিন্তু 25 ভোল্ট। তাহলে 100 ভোল্টের মধ্যে যদি হিটারের দুপ্রান্তে 25 ভোল্ট হয়, তাহলে এই 10 ওহমের দুপ্রান্তে হবে বাকি ভোল্টেজ, মানে 100 থেকে 25 বাদ দিলে হয় 75 ভোল্ট। তাহলে যদি আমি এটা সি দিয়ে দেই, তাহলে দেখো ভি ভি সি এ বাই ভি এ বি, তার মান হবে আই ইন্টু 10 বাই আই ইন্টু 10R বাই 10+R। তাহলে ভি সি এ 75, ভি এ বি 25, তাহলে আই আই বাদ চলে গেল, 10 10 বাদ দিয়ে দাও, তাহলে 10 আর উপরে উঠে গেল, নিচে আর 25, 3, 75। তাহলে যদি গুণ করে নিই, সি আর সমান 10+R, তাহলে এখান থেকে আর সমান 5।